পৃথিবীর একটিমাত্র সরু সমুদ্র পথ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কোনো যুদ্ধ, কোনো সংঘাত বা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। সেই পথ দিয়ে আর কোনো জাহাজ যেতে পারছে না। মাত্র কয়েকদিনের মধ্যেই কি হবে জানেন? তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে, বিশ্বের বড় বড় অর্থনীতি কেঁপে উঠবে, এশিয়ার অনেক দেশ বিদ্যুৎ সংকটে পড়বে, আর বিশ্ব রাজনীতি মোড় নেবে একদম নতুন একটা জায়গায়। কিন্তু এই ছোট ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সমুদ্র পথটির নাম কি জানেন? সেটির নাম হচ্ছে হরমুজ প্রণালী। অনেকে একে পৃথিবীর শ্বাসনালী বলে থাকেন, কারণ পৃথিবীর 20% তেল বা জ্বালানি এই পথ দিয়ে প্রতিদিন পরিবহন করা হয়। মস্ত পণ্ডিতের আজকের ভিডিওতে আমরা সেই হরমুজ প্রণালী সম্পর্কে জানব। আরও জানব হরমুজ প্রণালী কোথায়, এখানে কারা নিয়ন্ত্রণ করে, জাহাজ চলাচলের পদ্ধতি কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, আর যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতির কি হবে। হরমুজ প্রণালী অবস্থিত মধ্যপ্রাচ্যে। এটি যুক্ত করেছে দুটো গুরুত্বপূর্ণ জলভাগকে, একদিকে পার্সিয়ান গল্ফ, অন্যদিকে গলফ অফ ওমান, এবং এরপরেই সেই জলভাগ গিয়ে মিশেছে আরব সাগর এবং ভারত মহাসাগরে। এই সরু সমুদ্র পথের এক পাশে রয়েছে ইরান এবং অন্য পাশে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার, আর জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট মাত্র 6 কিলোমিটার করে দুই দিকে। অর্থাৎ পৃথিবীর বিশাল বিশাল তেলবাহী জাহাজগুলোকে এই সরু করিডোর দিয়ে যেতে হয়। এই কারণেই এটি পৃথিবীর সবচেয়ে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। প্রতিদিন প্রায় 18 থেকে 21 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এটি পৃথিবীর মোট সমুদ্র পথে পরিবাহিত তেলের 20%। এই তেল আসে মূলত কয়েকটি দেশ থেকে: সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এইসব দেশ পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদক। তাদের তেল রপ্তানির প্রধান পথই হলো এই হরমুজ প্রণালী। এ কারণেই বলা হয় যে এই পথ নিয়ন্ত্রণ করবে সে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলবে। হরমুজ প্রণালীর ভৌগোলিক নিয়ন্ত্রণ মূলত দুই দেশের হাতে, ইরান এবং ওমান। বিশেষ করে ইরানের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজের উত্তর অংশে রয়েছে ইরানের দীর্ঘ উপকূল। এছাড়া ইরানের রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ: কেশম দ্বীপ, লারাক দ্বীপ, হরমুজ দ্বীপ। এই দ্বীপগুলো সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইরান বহুবার হুমকি দিয়েছে, যদি তাদের উপর বড় কোনো আক্রমণ হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যদিও ভৌগোলিকভাবে ইরান এবং ওমান রয়েছে এখানে, কিন্তু বাস্তবে এই পথের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অর্থাৎ ইউএস নেভি এবং 5th ফ্লিট অফ ইউএস নেভি, যাদের ঘাঁটি রয়েছে বাহরাইনে। এছাড়া অনেক সময় যৌথভাবে টহল দেয় ইউকে, ফ্রান্স, সৌদি আরব এ সমস্ত দেশগুলো। কারণ সবাই জানে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল হয় বিশেষ নিয়ম মেনে। এখানে রয়েছে ট্রাফিক সেপারেশন স্কিম, অর্থাৎ দুটি আলাদা করিডোর, একটি জাহাজে যাওয়ার জন্য এবং আরেকটি আসার জন্য। প্রতিটি করিডোর প্রায় 3 কিলোমিটার প্রশস্ত। মাঝখানে থাকে একটি নিরাপত্তা অঞ্চল, কারণ প্রতিদিন এখানে চলাচল করে তেলবাহী সুপার ট্যাঙ্কার, এলএনজি জাহাজ, সামরিক জাহাজ, বাণিজ্যিক কার্গো জাহাজ। প্রতিদিনে প্রায় 30 থেকে 40টি বড় তেলবাহী জাহাজ এই পথ অতিক্রম করে। বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট রয়েছে, যেমন সুয়েজ ক্যানাল, স্ট্রেট অব মালাক্কা, বাব এল মানদেব প্রণালী। কিন্তু হরমুজ প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি তেল যায়। একটি দুর্ঘটনা, একটি যুদ্ধ বা একটি মাইন বিস্ফোরণের কারণে পুরো পথ বন্ধ হয়ে যেতে পারে। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে প্রথম ধাক্কা লাগবে তেলের বাজারে। বিশ্লেষকদের মতে কয়েকদিনের মধ্যেই তেলের দাম 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে শুরু হবে ভয়ঙ্কর অস্থিরতা। এশিয়ার দেশগুলোর উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে, কারণ মধ্যপ্রাচ্যের তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো এশিয়া, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়ার মতো দেশগুলো। এই দেশগুলো তাদের তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী বন্ধ হলে কারখানা বন্ধ হয়ে যাবে, বিদ্যুতের সংকট দেখা দেবে, পরিবহন খরচ বেড়ে যাবে এবং পুরো অর্থনীতিতে একটা ব্যাপক ধাক্কা আসবে, যার প্রভাব বাংলাদেশের উপরেও পড়বে। যদিও বাংলাদেশ হরমুজ প্রণালী থেকে সরাসরি তেল আনে না, তবু এর প্রভাব পড়বে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলে জ্বালানি তেলের দাম তো বৃদ্ধি পাবেই। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, পরিবহন খরচও বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে, অর্থাৎ সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা বাড়ে, হরমুজ প্রণালী তখনই বিশ্ব সংবাদের শিরোনামে চলে আসে। বিশেষ করে ইরান এবং ইউনাইটেড স্টেটের মধ্যে যুদ্ধ বা উত্তেজনা বাড়লে সবাই তাকিয়ে থাকে এই প্রণালীর দিকে, কারণ ইরান বহুবার বলেছে যদি তাদের তেল রপ্তানি বন্ধ করা হয় তাহলে হরমুজ প্রণালীও তারা বন্ধ করে দেবে। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা খুব কঠিন, কারণ এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করা রয়েছে।
তবে আংশিকভাবে ব্যাহত করা সম্ভব। সেখানে মাইন পেতে, ট্যাঙ্কার আক্রমণ বা ড্রোন হামলা অথবা সামরিক উত্তেজনা সৃষ্টি করে বিশ্ববাজারে একটা আতঙ্ক সৃষ্টি করা সম্ভব। একটিমাত্র সরু সমুদ্র পথ, কিন্তু তার উপর নির্ভর করছে পৃথিবীর জ্বালানির নিরাপত্তা। এই পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠবে পুরো বিশ্ব। এ কারণেই হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি পৃথিবীর শ্বাসনালী।